সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি রাতের প্রতিবেদন। সারা দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের যে আন্দোলন শুরু হয়েছে তা এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আহ্বান বার্তা দিয়ে শুরু করছি প্রতিবেদন। আমি বাংলার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশকে বাঁচান। এই অবৈধ লোভী সুদখোর জঙ্গি ইউনূস দেশটাকে ধ্বংস করছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সংরক্ষণ করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। শুনুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া সেই ভিডিও বার্তায় কী বলেছেন। সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশটাকে রক্ষা করুন। আমি আছি সবার সাথে। আমার তো হারাবার কিছু নাই। সেই ঘর বাড়ি যা সব লুটপাট হয়ে গেছে। এমনকি সুদর্শন অজয় সাহেব তাও আগুনে পোড়ানো। 32 নম্বর একমাত্র স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও আগুন দিল। তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো, সেটুকুও কেড়ে নিল। মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস। থাকলো কি বাংলাদেশের মানুষের বিজয়ের ইতিহাস বিকৃত, পরাজিতদের পদলেহন করে যাচ্ছে। এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের নিবন্ধন বাতিল। ছাত্রলীগ নিষিদ্ধ, যে দলটি 1949 সালে প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছে। স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস 3 দিন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। প্রকৃতির 9 ভাগে তিনি তুলেছিলেন, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশকে সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, জাতির জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। আর যে বাংলাদেশ বিশ্বব্যাপী ছিল উন্নয়নের রোল মডেল, আজকে সেই বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসীদের দেশ। প্রতিদিন লাশ আর লাশ, আর জেলখানায় আওয়ামী লীগের অগণিত। এখন আন্দোলন সংগ্রামের বিস্তারিত খবর। আন্দোলন সংগ্রামে উত্তাল বাংলাদেশের রাজধানী থেকে শহর, গ্রামের হাট বাজারে সর্বত্র। গত 1 বছর সর্বস্তরের মানুষ অতিষ্ঠ। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। আমেরিকার তাবেদার জঙ্গি ইউনূসের নেতৃত্বে একটি অবৈধ জগদ্দল ক্যাবিনেট দেশটিকে শেষ করে দিয়েছে। তাই বাধ্য হয়ে মানুষ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর ডাকে ভুক্তভোগী সবাই আন্দোলন মিছিলে স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছে। প্রতিদিন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের হাতে আসা প্রধান তথ্যগুলো সাজিয়েছি এই পর্বে, দেখবেন বিস্তারিত। ঢাকার মতিঝিলে শান্তিপূর্ণ আওয়ামী লীগের মিছিলে সশস্ত্র সুনির্দিষ্ট হামলার ঘটনা ঘটে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অভিযোগ উঠেছে এবং 4 জন নেতাকর্মীকে আটক করা হয়। অবিলম্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন ওই আটকদের উদ্ধারে প্রতিরোধ গড়ে তোলে। আজ সকালে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন আরও বিস্তৃতি আকার নিচ্ছে। ঢাকা মহানগর, সাভার, গাজীপুর, ফরিদপুর, ভাঙ্গা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ভোলা, বরিশাল, দিনাজপুর ও মুন্সিগঞ্জে মিছিল ও অবরোধ চলছে। দাউদকান্দি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বঙ্গবন্ধু সৈনিকদের বিশাল বিক্ষোভ দেখা গেছে। কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তবে সাধারণ মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলছে।
আটককৃতরা উদ্ধারে সফল হয়েছে এবং মিছিলগুলো নির্ধারিত রাস্তায় জোরালোভাবে এগিয়ে চলছে। ফরিদপুরের ভাঙ্গা ও পশ্চিমাঞ্চলের প্রধান সড়কগুলোতেও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। লোকজনের ঢল এমন শক্ত যে ইউনূস সমর্থিত জঙ্গি বাহিনী ও তার গাড়ি সীমাহীন চাপের মুখে পড়েছে। পুলিশ আর্মি শতাধিক রোধক বাট জনগণের ঢল সামলাতে পারছে না। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, স্থানীয়রা দ্রুত সহায়তা করছে। এই আপডেটটি আংশিক বিদ্যমান তথ্যের ভিত্তিতে দেওয়া, ঘটনা দ্রুত বদলে যেতে পারে। আমাদের রিপোর্টিং টিম এ ব্যাপারে নজর রাখছে। বাংলাদেশে আজ একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়েছে। জনগণ তার স্বাধীনতা, মর্যাদা ও সংবিধানের